পারবা ওই খেজুর গাছটা তুমি যদি ক্রয় করে দিতে পারো তাহলে আমি দয়ার নবী আমি মায়ের নবী তোমাকে বলতেছি তোমাকে আমি জান্নাতে একখানা গাছ ক্রয় করে দেব। সেই সময় বিশ্বনবী যখনই বললেন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন, বিশ্বনবীর কাছ থেকে চলে আসলেন। আসানোর পরে সঙ্গে সঙ্গে ইহুদির বাড়ি গেলেন। ইহুদি বাড়িতে গিয়ে যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি ও ইহুদি শোনো শোনো শোনো, তোমার নাকি একটা গাছ রয়েছে, ওই গাছটা বিক্রি করে দাও রে। সেই ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান আমি আমার একটাই শুধুমাত্র গাছ, আমি ওই গাছটা বিক্রি করতে পারি না, কারণ ওই গাছটা আমার অনেক ফল দেয়, অনেক উপকারিতা করে, ওই গাছটা বিক্রি করে দিলে আমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে। সেই সময় ওসমান ডাক দিয়ে বলে, ও ইহুদি বিক্রি করে দাও। একবার বলল কিন্তু ইহুদি শুনতে চায় না, দ্বিতীয়বার বলল তারপরও শুনতে চায় না। তৃতীয়বারের সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইহুদি রে আজকে আমার নবীকে রাজি করার জন্য, আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য আজকে উসমানের সমস্ত সম্পত্তি যদি চেয়ে নিস, আজকে যা চাইবি তাই পেয়ে যাবে রে উসমান, আজকে ওই গাছটা বিক্রি করে দে। সেই সময় ইহুদি বলেছে, এবার মৌকায় পেয়েছি, এবার যেন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ডাক দিয়ে বলে, উসমান আমাকে ওই 600 খেজুরের গাছ তুমি যদি দিয়ে দাও, ওই খেজুরের বাগানটা তুমি যদি আমার দিয়ে দাও, তাহলে আমার সমস্ত ওই খেজুর গাছটা দিয়ে দিলাম, বিক্রি করে দেব। সেই সময় উসমান ডাক দিয়ে বলে, ইহুদি ওই ইহুদি শোনো শোনো শোনো, আজকে তুই শুধুমাত্র একটা বাগান চেয়েছিস, একটা বাগানের পরিবর্তে আমি উসমানের সমস্ত সম্পদগুলি যদি নিয়ে নিতি, তাহলে আমি নবীকে রাজি করার জন্য, নবীকে খুশি করার জন্য, নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি উসমান সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। সেই সময় উসমান গনি এবার যেন গাছটা ক্রয় করার উপরে সেই সময় এইরকম কাগজ নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গিয়েছে। বিশ্বনবীকে এসে বলছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এই যে দেখেন গাছটা, এই গাছটা ক্রয় করে নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো আমি 600 খেজুরের গাছের পরিবর্তে এই গাছটা কিনে এনেছি রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসি ফোটালেন আর বললেন, ওসমান তুমি কি জানো তোমাকে যেই জান্নাতটা দেওয়া হবে, সেই জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হবে, ওই খেজুরের গাছের ছায়াটা কত দূরে যাবে তুমি কি জানো? সেই সময় উসমান গনি বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি জানি না। বিশ্বনবী বললেন, তুমি তোমার এইরকম দ্রুতগামী ঘোড়াতে চড়ে 40 বছর যদি তুমি ওই গাছের ছায়া অতিক্রম করো, তারপরে তুমি খেজুর গাছের একটা খেজুর গাছের গাছ অতিক্রম করতে পারবে না। মাদ্রাসায় কেউ যদি একটা পিলার দেয়, একটা টাকা দেয়, ওই টাকাটা পানিতে যাবে? কোথাও যাবে না। 9 নম্বরে চেয়েছি ভাই একটা কোরআন চেয়েছি, কেউ দেননি। 9 নম্বরে আটকে থেকে গিয়েছে। কেউ আছেন? আসুন তাড়াতাড়ি করে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে ভালোবেসে, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে ভালোবেসে আপনি দান করবেন। এখানে ছোট ছোট বাচ্চাগুলি পড়াশোনা করবে। 5 প্যাকেট সিমেন্ট চেয়েছি, তাও তারপরে দিলেন না। এবং আমি একজনের কাছে 5000 টাকা চেয়েছিলাম, তবু দিলেন না। একজন শুধুমাত্র 9 নম্বরে দিবেন। 10 নম্বর চেয়েছি, 10 নম্বরে কোরআন চেয়েছিলাম, 9 নম্বর এবার যদি দিয়ে দেন তাহলে 10 হয়ে যাবে, 2 জন দিলে। কেউ কি আছেন? থাকলে তাড়াতাড়ি করে আসবেন ভাই, আসুন। এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে ভালোবেসে এই গ্রামের অনেক লোক আছে গো, তারা কি দান করবে না? চোখের এই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যেই দিন মসজিদ এলান হয়ে যাবে, কোন দিন নাকি মসজিদ এলান হয়ে গেল, হায়রে আমার দাদার আগে বাবা মারা গিয়েছে,
বাবার আগে যেন বেটা মারা যায়। আপনি মনে করতে পারেন আমি মনে হয় মারা যাব না, হয়তো আপনার বাবার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কালকে সকালবেলা নাকি মসজিদে এলান হয়ে যাবে, হায় রে অমুক গ্রামের অমুক লোকটা দুনিয়ায় জমিনে নেই, তার কাফন দাফনের ব্যবস্থা 12টার সময় 10টার সময় এইরকম এলান হয়ে যাবে মসজিদে। অমুক গ্রামের এইরকম যেন নারায়ণপুর গ্রামের অমুক এলাকার অমুক লোকটা আজকে দুনিয়ার জমিন থেকে ইতি হয়ে গিয়েছে, ইন্তেকাল করে গিয়েছে। ওই লোকটার বেটা ছিল, ওই লোকটার মেয়ে ছিল, ওই লোকটার সম্পত্তি ছিল, ওই লোকটার গাড়ি ছিল, ওই লোকটার বাড়ি ছিল, সব কিছু ছেড়ে দিয়ে এবার তুমি কবরের জন্য প্রস্তুতি নাও। তোমার সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত কবরে শুধুমাত্র সাদা কাফন ছাড়া তোমার সঙ্গে কিছুই যাবে না। আজকে রাত্রিতে কেউ যদি 5000 টাকা দিয়ে যায়, এই কোরআনের দাম দিয়ে যায়, এই কোরআন কাল কিয়ামতের কোটে কবরের ময়দানে কবরের ভিতরে আপনার জন্য এই রকম করে সুপারিশ করবে। কবর বলে চিন্তা হয় না, কবর বলে আমাদের চোখের পানি আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা যখন কোরআন কবরের কাছে যেতেন, কবরের কাছে যখনই যেতেন তখনই জর্জর করে কান্না করতেন, চোখ বেয়ে বেয়ে পানি চলে আসতো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন এইরকম করে হাওমাও হাওমাও করে কান্না করতেন। সাহাবায়ে কেরামেরা বলতেন, ওসমান বলো বলো বলো, যখন তুমি কবরের কাছে আসো এইরকম করে কান্না করো কেন? তোমাকে যখন হাসরের কথা বলা হয় তখন তুমি কান্না করো না, যখন তোমাকে মিজানের পাল্লার কথা বলা হয় তখন তুমি কান্না করো না, যখন তোমাকে পুলিশরাতের কথা বলা হয় তখন তুমি কান্না করো না, তোমাকে যখন জাহান্নামের কথা বলা হয় রে উসমান তুমি কান্না করো না, বলো বলো বলো, যখন তুমি কবরের কাছে আসো তখন তুমি কান্না করো কেন কেন কেন? বলো বলো বলো। সেই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবারা, ও আমার ভাইরা, তুমি বুঝবা না, তোমরা বুঝতে পারবা না আমি উসমান কবরের কাছে এসে কেন কান্না করে। কান্নার কারণটা কি? আমি কান্নার কারণটা শোনো। কান্নার কারণ হলো আমি উসমান যখন কবরের কাছে আসি এত চিন্তায় চিন্তিত হয়ে যাই, কারণ দুনিয়ার জমিনে হাসরের ময়দান, কবরের মিজানের পাল্লা, জান্নাত জাহান্নাম কিয়ামতের দিন, তার পূর্বে এমন একটা জায়গা তার নাম হলো কবর। আল কবর, এই কবরটা যদি ভালো হয়ে যায়, কবর যদি ভালো হয়ে যায়, কবর যদি পাশ হয়ে যায় তাহলে সমস্ত জায়গাগুলি ভালো হবে। আর কবর যদি ফেসে যায়, কবর যদি বিপদে পড়ে যায় তাহলে সমস্ত জায়গাগুলি আমার জন্য মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমি উসমান কান্না করতেছি, কারণ কবরে যদি জবাব দিতে পারেনি, এই কবর থেকে যদি বেঁচে যাই তাহলে আমি বেঁচে যাব, আর কবর থেকে যদি রেহাই না পেই, কবর যদি উত্তর না দিতে পারি তাহলে আমি ফেসে যাব। হাসর মিজার পুলসিরাত কোথাও আমাকে যাওয়া লাগবে না। ওই জন্য আমি উসমান কান্না করে কবরে গিয়ে বেশি। কারণ তোমরা কি জানো কবরে 2 জন ফেরেশতা আসবে। যখন একটা মানুষকে শুইয়ে দেওয়া হয়, যখন একটা মানুষের সুদাদি করা হয়, মানুষটাকে সমাধি করানোর পরে লোকগুলি যখন চলে আসে, লোকগুলি যখন সেখান থেকে ফিরে যায় তখন 2 জন ফেরেশতা আসে, নীল বর্ণের চক্ষু এবং কালো কুসকুসে 2 জন ফেরেশতা আসার পরে মুনকার নাকির সেই জায়গায় এসে বলে, মান রব্বুকা, তোমার রবের নাম কি? মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? সেই সমস্ত প্রশ্নের উত্তর যদি দিয়ে দিই তাহলে আমারে কেউ বাঁচাতে পারবে না, কেউ আমারে রক্ষা করতে পারবে না, আমি জান্নাতে যাব। আবার যদি উত্তর না দিতে পারি তাহলে আমার জন্য বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। বিপদ থাকলে আপনি যতই মাস্তানি করেন না কেন, যতই নেতাগিরি করেন না কেন, আপনার কিছুই চলবেন না। 10 নম্বরে ভাই, 10 নম্বরে হয়ে গিয়েছে, 10 খান কোরআন হয়ে গিয়েছে এবং ওখানে 22 নম্বরে 500,000 করে বেজেছিল। ভাই 10 খান তো কোরআন হয়ে গেল, 20 খান কোরআন জুটিয়ে দেন। 11 নম্বরে কেউ আছেন? 11 নম্বরে 1 খান কোরআন দান করবেন। 11 নম্বরে কোন আল্লাহর বান্দা বান্দি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও
তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে, হায়রে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় নামাজেরই পড়ে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু ছাড়া। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছেন, ঘুমানোর পরে আপনি আজকে মাদ্রাসার জন্য কিছু টাকা দান করলেন না, খালি হাতে চলে গেলেন। হতে পারে আজকে রাত্রে আপনি মারা যেতে পারেন, কালকে জোহরের পূর্বে আপনার এই রকম করে জানাজার জন্য সবাই দাঁড়িয়ে যাবে। 11 নম্বরে একখানা কোরআন দিবেন না মা বোন? ও মা বোন, আপনারা কি কেউ দান করবেন না? মা বোন মনে করে আপনাদের, আমাদের তো ওয়াজি হয়নি, আমরা কি দান করব? তাদেরকে আমি 10টা মিনিট আপনাদেরকে মহিলাদের ব্যাপারে শোনাচ্ছি। আপনারা 11 নম্বরে কোনো ভাই এসে দান করে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলার দল, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। ও মহিলার দলেরা, 4টা কাজের ভিতর থেকে প্রথম নম্বরের কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন, তোমরা দ্বিতীয় নম্বরে কি করবা? তোমরা রমজান মাসের রোজা রাখবা। তোমরা রোজা কখনোই ছেড়ে দিবা না। 3 নম্বরে বিশ্বনবী বললেন, তোমরা কি করবা? তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর সঙ্গে তোমরা কখনোই নারাজি করবা না। 4 নম্বরে বিশ্বনবী বলেন, লজ্জা স্থানের হেফাজত করবা। আমরা লজ্জা স্থানের কি হেফাজত করি? কখনোই করি না। আমরা বেহায়ার মতো চলি, বেপরদাই চলি, বেলজ্জার মতো চলি। তাই তো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, ও মহিলার দলেরা, তোমরা বাড়িতেই থাকবা। তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়ি থেকে কখনোই বের হবা না। তোমাদের কাজ যদি পড়ে, তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা বাড়ি থেকে বের হবা। তবে তোমরা ওড়না দিয়ে, তোমরা বক্ষদলাটা থেকে তোমরা রাস্তায় বের হবা। তোমরা কখনোই বেলজ্জার মতো, বেহায়ার মতো বাড়ি থেকে বের হবা না। আবার বিশ্বনবী বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না। রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, আপনি আপনার বিবিদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, तमाम দুনিয়ার মুমিনা নারীদেরকে আপনি বলুন, তারা যাতে সদা সর্বদা পর্দায় থাকে, তারা যাতে বেহায়ার মতো রাস্তায় কখনোই না বের হয়ে যায় রে নবী। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কারো কাছে কোনো জিনিস চাইবা, একটা ছেলে একটা মেয়ে যখন চাইবে, তখন যাতে এক অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না চাই। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব। যখন চাইবা তোমরা কি করবা? পর্দার আড়াল থেকে চাইবা, কখনোই তোমরা সামনাসামনি চাইবা না। কারণ যখন তোমরা একটা ছেলে একটা মেয়ে এক সামনাসামনি হবে, তখন তাদের ভিতরে, তাদের অন্তরে যেন এরকম করে শয়তান কাজ করবে। যখন শয়তান কাজ করবে, শয়তান বলবে, রে ছেলে, একটা তোর সামনে একটা সুন্দরী রমণী মেয়েকে দেখতে পেয়েছি, তার সঙ্গে তুই জিনা কর, এইরকম বলবে। আবার মেয়েটাকে বলবে, মেয়ে, তোর সামনে একজন সুন্দর ছেলেকে দেখতে পেয়েছি, তার সঙ্গে অন্যায় কাজ কর। এইরকম করতে করতে জিনা হয়ে যাবে। আবার জিনা যখন হয়ে গেল, তার জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি জিনা করে, আবার জিনাকারীদের তাদের যদি ধরা পড়ে যায়, তাদেরকে তোমরা এইরকম করে কোড়া মেরে, তোমরা এইরকম করে রজম করে দুনিয়া থেকে বিতাড়িত করে দাও। জিনাটা কোথা থেকে হয়? এইরকম করে হয়। একজন ছেলে একজন মেয়ে নাম্বার নিল, তারপরে নাম্বারের পরে কথা বলতে লাগলো, পার্কে গেল। এইরকম করে করে আজকে আমাদের সমাজটা বিকৃত হয়ে গিয়েছে। আজকে মহিলাদের সম্মান কোথায় গিয়েছে? আজকে মহিলারা নিজের সম্মানকে হারিয়ে ফেলেছে,
নিজের সম্মান বুঝতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা আমি যখন আসি নাই জাহিলিয়াতের যুগে একটা মেয়ে জন্ম নিলে তারে এইরকম করে টুটি চিপে মেরে শেষ করে দিত, ওই মেয়েটারে বাঁচিয়ে রাখতো না, ওই মেয়েটারে দুনিয়ার জমিনে কেউ বাঁচিয়ে রাখতো না। যখন কারে একটা মেয়ে হয়েছে ওই লোকটার মুখটা কালো হয়ে গিয়েছে, হায়রে আমার বাড়িতে একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটারে আমি বাঁচিয়ে রাখবো না, ওই মেয়েটারে জীবনের মতো শেষ করে দেব, ওই মেয়েটারে বাঁচিয়ে রাখি না। আবার যদি কোনো